সুলেখা, কিছু না বলেই 3 দিন কামাই করলি? জানিস তো আমরা বুড়ো বুড়ি একলা থাকি, একটা ফোন তো অন্তত করে দিতে পারতিস। এরকম দুমদাম কামাই করলে হয় কি করে বলতো? আমরা কি 3টে দিন না খেয়েই থাকবো? বিরক্ত মুখেই বললেন গৌরী দেবী। সুলেখা 3 দিন না আসায় তিনি যে বেজায় বিরক্ত হয়েছেন তা হাবে ভাবেই প্রকাশ পায়। একটু থেমে বলে ওঠেন, রান্নার কাজ না পোষায় ছেড়ে দে। মোটে তো 2টো প্রাণী আমরা। মন্টুর মা বলেছিল মাসে 2 দিনের বেশি কামাই হবে না। বুকের ভেতর শিরশিরানি টের পেল সুলেখা। এই কাজটা না থাকলে বড়ই আতান্তরে পড়বে সে। কিন্তু মনের খবর মুখে ফোটালে আরও 4টে কথা শুনতে হবে। মাথা নামিয়ে বলল, কি রান্না হবে বলে দাও তাড়াতাড়ি। ইচ্ছে করে কি কোনোদিন কামাই করি? ফোনে পয়সা ছিল না, তাই আর বলতে পারিনি। বড্ড জ্বর এসেছিল 2টো দিন, উঠতেই পারিনি। বলতে বলতে তাড়াতাড়ি সবজির ঝুড়িটা নিয়ে বটির সামনে বসে পড়ে সুলেখা। তুই আসবি না তা তো জানা ছিল না। এদিকে তোর মেসমশাই গুচ্ছের বাজার করেছে। ফ্রিজ খুলে দেখ, কাতলা, পাবদা, মাটন সব আছে। কোনো রকমে ধুয়ে বক্সে ভরে রেখেছি। জানিসই তো দাঁড়াতে কি কষ্ট হয়। কোমরে যদি জোর থাকতো তোকে কি সাধতাম। আজকের জন্য ডাল, বেগুন, মাটন আর পাবদা কর। তোর মেসমশাই 3 দিন ধরে সেদ্ধ ভাত খেয়ে রয়েছে। আজ রান্না ভালো না হলে কপালে দুঃখ আছে। মাংসের মশলা কষাতে কষাতে মুখখানা ম্লান হয়ে আসে সুলেখার। কোনো দিনও কি ভেবেছিল তাকে অন্যের বাড়িতে রান্নার কাজ করতে হবে? কিন্তু বিধি বাম। অতুলের হিরোর মতো চেহারা আর বড় বড় কথা শুনে সেদিন বাড়ি থেকে পালিয়ে না এলে আজ এই দিনটা দেখতে হতো না। মাঝে মাঝে ভাবে সুলেখা, মা বাবার অভিশাপেই কি তার জীবনটা ছারখার হয়ে গেল? পিকুটাও দেখতে বাবার মতো সুন্দর হয়েছে। মনে মনে প্রার্থনা করে সে, স্বভাবটা যেন বাবার মতো না হয় ঠাকুর। ভালো খেতে বড্ড ভালোবাসে ছেলেটা, কিন্তু ভাগ্য বিরূপ। গরিবের সংসারে ভালো খাওয়ানোর সাধ্য কোথায়? মাঝে মধ্যেই তাই খ্যাপলার জাল হাতে পাশের ছোট্ট ডোবাটায় মাছ ধরতে যায় পিকু। সুলেখার রাঁধা চুনো মাছের ঝাল দিয়ে হাপুস হুপুস শব্দে ছেলেটা ভাত খায়। প্রতিবারই খাওয়া শেষে সুলেখা আরও 1 হাতা মাছের ঝাল ছেলের পাতে ঢেলে দেয়। পিকুর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু দিন 3 আগে কাজ থেকে ফিরে সব কেমন গোলমাল হয়ে গেল সুলেখার। দেখে ছেলে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, বাঁ পা ফোলা, গায়ে বেশ জ্বর। কাপড় না ছেড়েই নগেন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার দেখে বলল, কোনো বিষাক্ত পোকায় কামড়ানোর ফলে পাটা ফুলে গেছে, আর তারও সেই জ্বর এসেছে। ওষুধপত্র কিনে এনে সারা রাত ছেলের মাথার কাছে জেগে বসেছিল সুলেখা। জ্বরের ঘোরে সারা রাত ছেলে প্রলাপ বকেছে। ক্লান্তিতে চোখ ঢুলে আসছে, আবার মাথা নাড়িয়ে নিজেকে সজাগ করে নিচ্ছিল সে। জ্বর বাড়লে কপালে জলপট্টি দিচ্ছে। এইভাবেই সেদিন সারা রাত কাটল। পরের দিনও বেশ জ্বর ছিল। নগেন ডাক্তার বলেই দিয়েছিলেন 2 রাত জ্বর থাকবে। জ্বরের ঘোরে ছেলে সারাক্ষণ মাকে আঁকড়ে থাকে। কি করে পিকুকে ছেড়ে কাজে আসে সুলেখা? এদিকে ফোনেও টাকা নেই, কাউকে জানাতেও পারেনি। এখন যদি মাসিমাকে বলে ছেলের জ্বরের জন্য 3 দিন কামাই করেছে, রেগে মেগে আরও 4টে কথা শুনিয়ে দেবে। এ জীবনটা লোকের কথা শুনতে শুনতেই শেষ হয়ে গেল। কেউ কখনো ভালোবেসে কাছেও টানল না। কি সুন্দর কষা মাংসের গন্ধ ছাড়ছে। এবার এই রান্নার দায়িত্বটা পুরোটাই সুলেখার হাতে।
তবু সাহস করে এক টুকরো মাংস মুখে করতে পারে না সে। কে জানে কে কোত্থেকে দেখে নেবে, চোর বদনাম নিতে পারবে না সুলেখা। বড্ড মাংস ভালোবাসে পিকুটা, সদ্য জ্বর থেকে উঠেছে তো, বেচারার খালি ঝাল ঝাল কিছু খেতে মন চাইছে। আজ একটু গিলে মেটে কষা করবে মা? বড় বড় চোখ মেলে আসার সময় বলেছিল ছেলেটা। সুলেখা কথা দিতে পারেনি। মাসের শেষ, ডাক্তার আর ওষুধের পেছনে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। মাইনে পেলেই শুধ হবে। হারুনের মাংসের দোকানে খালি হাতে যেতে ইচ্ছে করে না একদম। অনেক কথা শোনায়। কানাঘুষোয় শুনেছে অতুল এখন দিব্যি আছে। ছেলে হওয়ার পরপরই ছেড়ে চলে গিয়েছিল। ওই যে হিরো হিরো চেহারা দেখে কম মেয়ে তো আর বশ হয়নি, তাদেরই কারো সঙ্গে হয়তো। অতুলের খবর জানতে না চাইলেও কৃষ্ণা, মালতী, যুথিকা, অতসীরা বাড়ি বয়ে খবর দিয়ে যায়। মালতী একবার সুলেখার কথা বলতে গিয়েছিল, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে অতুল সে বিন্দাস আছে, ওসব পুরনো কাসুন্দি নিয়ে মাথা ঘামাতে চায় না। রান্না বান্না শেষে সংকুচিত মুখে দাঁড়িয়েছিল সুলেখা। মাসিমা যদি মাইনে থেকে 200 টাকা অ্যাডভান্স দেন, তাহলে ছেলেটার জন্য হাফ কিলো মুরগির মাংস কিনে নিয়ে যাবে। লেগ পিস খেতে বড্ড ভালোবাসে ছেলেটা। সদ্য জ্বর থেকে উঠেছে কিনা, গিলে মেটে খেয়ে কি আর শরীরে তাগদ আসে? কিন্তু কারুর কাছে চাইতে আজও বড্ড লজ্জা লাগে সুলেখার। বলবে কি বলবে না ভাবতে ভাবতেই পা টেনে দরজার দিকে এগোতে থাকে। কি রে সুলেখা, কিছু না বলে বেমালুম চলে যাচ্ছিস যে? আজকাল কি বলে যেতেও ভুলে গেছিস? মাসিমার কথা শুনে থমকে দাঁড়ালো সুলেখা। পেছন ফিরে বলল, নানান চিন্তায় থাকি গো মাসিমা, ভুলে গিয়েছিলাম। আসছি গো, সব ঢাকা দিয়ে রেখেছি, সময় মতো খেয়ে নিও। দাঁড়া। এক ধমকে মাসিমা থামিয়ে দিল সুলেখাকে। এই কৌটোটা নিয়ে যা, সাবধানে যাবি। 3 থাকের বড় একটা টিফিন ক্যারিয়ার নিয়ে পা টেনে টেনে আসেন গৌরী দেবী। আমি জানি তোর নয়, জ্বর তোর ছেলের এসেছিল। 46 বছরের অভিজ্ঞতা রে, অত সহজে আমায় তুই বোকা বানাবি? চিন্তায় চিন্তায় মুখখানা একদম শুকিয়ে গেছে। ছেলে মেয়ের শরীর খারাপ হলে মা বাপের বুকের ভেতর যে কি হয়, সেই জন্যই তো তোকে আজ পাবদা আর মাংস রাঁধতে বললুম। কবে যেন একদিন বলেছিলি ছেলেটা মাংস ভালোবাসে। কালকে তোর মেশো পোলাও এনেছিল, টিফিন বক্সে ভরে দিয়েছি। ছেলেকে পেট ভরে খাওয়াবি। মা হয়েছিস না তুই? মনে রাখবি, ছেলেকে ভালো রাখতে অনেক সময় আত্মসম্মান বিসর্জন দিতে হয়, বুঝলি কিছু? কাল কিন্তু তাড়াতাড়ি আসবি, কোনো অজুহাত আমি শুনবো না। ঢিপ করে মাসিমাকে একটা প্রণাম করেই টিফিন ক্যারিয়ার হাতে বাড়ির দিকে প্রায় দৌড়তে থাকে সুলেখা। পাটার কষা মাংস দেখে ছেলেটা নির্ঘাত অবাক হয়ে যাবে। সঙ্গে আবার পোলা ও পাবদা। সব একদিনে খাবে না তারা, পরের দিনের জন্য রেখে দেবে। 2 দিন আরাম করে মাছ মাংস দিয়ে ভাত খাবে ছেলেটা। ছেলেকে পেট ভরে আরাম করে খেতে দেখার চেয়ে আনন্দের আর কি হতে পারে? মাত্র 2 মাস হলো ঘোষবাড়িতে কাজে ঢুকেছে। মাসিমার মনটা যে এমন নরম বুঝতেই পারেনি। টিফিন ক্যারিয়ার হাতে ঘরে ঢুকতেই চোখাচোখি হয়ে গেল অতুলের সঙ্গে। ছেলের বিছানায় বসে দিব্যি পা দোলাচ্ছিল। লক্কা পায়রার মতো সাজ, গলায় চেন, বড় ডায়ালের হাতঘড়ি, চকরা বকরা শার্ট। সস্তা পারফিউমের উগ্র গন্ধে হঠাৎ কেমন যেন গাটা গুলিয়ে উঠল সুলেখার। পানের ছোপ ধরা দাঁত বের করে অতুল বলল, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে,
ছেলেকে আমি নিয়ে যাব। বুকের ভেতর শিরশিরিয়ে যাচ্ছে ভয়ের অনুভূতি। এ ভয় সর্বস্ব হারানোর ভয়। এতদিন বাদে অতুল কি তার শেষ অবলম্বনটুকু কেড়ে নিতে এসেছে? পিকুকে ছাড়া কিভাবে বাঁচবে সুলেখা? ভয় পেয়েছে অনেক দিন, কিন্তু আজ আর নয়। কয়েক বছর সংসার করে এইটুকু জেনেছে সে, আসলে অতুল কাগুজে বাঘ ছাড়া আর কিছুই নয়। ভয় পেলে চেপে ধরবে, কিন্তু পাল্টা আক্রমণ করলে ল্যাজ গুটিয়ে পালাবে। পিকু যদি নিজে থেকে যেতে না চায়, অতুলের সাধ্য নেই তাকে নিয়ে যাওয়ার। গম্ভীর মুখে বলল সুলেখা, আগে ছেলেকে জিজ্ঞেস করো সে তোমার সঙ্গে যেতে চায় কিনা। পায়ে পায়ে এসে মাকে জড়িয়ে ধরল পিকু। স্পষ্ট গলায় বলল, যতই লোভ দেখাও, 500,000 হাতে গুঁজে দাও, আমাকে ছোট থেকে বড় মাই করেছে। সমস্ত বিপদে আপদে, আদরে অনাদরে পাশে থেকেছে। তুমি কোথায় ছিলে তখন? কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আমি মায়ের কাছেই থাকব, তুমি এসো। প্রস্তাবের জন্য ধন্যবাদ, এই আমার শেষ কথা। সুবিধা করতে না পেরে তক্তপোষ থেকে উঠে দাঁড়ায় অতুল। লালচে চোখে আঙুল তুলে শাঁসিয়ে বলে, মনে রাখিস, 1 মাঘে শীত যায় না। দেখবি খুব তাড়াতাড়ি পিকু আমার সঙ্গে যাবে, তোকে পুছবেও না। বলতে বলতে কেমন ভাঙাচোরা দেখায় অতুলের মুখটা। দরজা খুলে হাঁটা লাগায় রাস্তার দিকে। সেদিকে তাকিয়ে মৃদু দীর্ঘশ্বাস ফেলে সুলেখা। এত দিন হতে গেল মানুষটা তবুও শুধরল না। দেওয়ালে লাগানো কাঁচে নিজের অবয়বের দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় সুলেখা। সে আর তার নেই জেনেও সিঁথিতে সিঁদুর পড়ে। ভালোবাসা কি একেই বলে? পিকুর মাথা ভর্তি অবিন্যস্ত চুলগুলোকে আরও এলোমেলো করে দিতে দিতে সুলেখা বলে ওঠে, পোলাও এনেছি, সঙ্গে কষা মাংস, তাড়াতাড়ি খেতে আয় দেখি। কলমে ঝুম্পা মণ্ডল, কণ্ঠে সোনালী।